আদা আরবিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক আরবের বেদুইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসে বললেন, ফাকলা তিনি বললেন, দুল্লানি আলা আমিলিন ইজা আমিলতু দাখালতু জান্নাহ। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। কি বলে দিন? এমন একটা আমলের কথা আপনি আমাকে বলে দিন যে আমলটি করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা আবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে। লা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। কি করবে না? আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করবে না। আজ আমাদের চলতে ফিরতে আল্লাহর সাথে শিরিক করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন কোনো জায়গায় চলতে ফিরতে আমরা সমস্ত জায়গায় আল্লাহর সাথে শিরিক করে ফেলি। শিরিকটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, আদম সন্তান আমাকে গালি দেয়। তো আল্লাহ সাহাবা ইকরাম বললেন যে, হে আল্লাহ রাসূল, আদম সন্তান আল্লাহকে কীভাবে গালি দিতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, আদম সন্তান সময়কে গালি দেয়, যুগকে গালি দেয়, অথচ আমি সময় এবং যুগ আমি নিজে নিয়ন্ত্রণ করে থাকি। যেমন আপনার যদি একটু সময় খারাপ যায়, সময় তো খারাপ যায় না। আপনার যদি বিপদে পড়েন, আপনি বলেন আল্লাহ আমার সময়টা খারাপ করে দিয়েছেন। আপনি কাকে দোষারোপ করলেন? সময়কে দোষারোপ করলেন। সময়কে দোষারোপ করলেন মানে আপনি আল্লাহকে দোষারোপ করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, অথচ আমি সময়কে নিয়ন্ত্রণ করে থাকি, অথচ আমি কালকে পরিবর্তন করে থাকি, আর অথচ আমরা সেই সময়কে গালি দিয়ে থাকি। সে সময় আমাদের যদি একটু দুঃখ হয়, আমার সময়টা খুব খারাপ দেখে আজ আমার দুঃখ হচ্ছে। আজ আমার সময় খারাপ মানে তার সময় খারাপ। আদৌ কি কারো সময় খারাপ হতে পারে? সময় কি খারাপ হতে পারে? পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কথাটি বললেন, প্রথমে বললেন, তা আবুদুল্লাহ, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে। লা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। তারপরে বললেন, তুকিমুস সালাতা আল মাকতুবা, তুমি কখনো ফরজ নামাজ ছেড়ে দেবে না। কি নামাজ ছেড়ে দেবে না? ফরজ নামাজ কখনো ছেড়ে দেবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুআদ্দিজ যাকাত আল মাফরুদা, তুমি কখনো তোমার যে নির্ধারিত যে জাকাত আছে সে জাকাত তুমি পরিশোধ করবে। কি পরিশোধ করবে? জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেখানেই বলেছেন আকিমুস সালাহ, তার পাশেই বলেছেন ওয়াতুজ যাকাত। নামাজের সাথে জাকাতের একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে। আপনার উপর নামাজ ফরজ হয়েছে, আপনার উপর জাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে, আপনি জাকাত দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে লোকটি এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সর্বপ্রথমই বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে। তারপর বললেন, তুমি নামাজ আদায় করবে, ফরজ নামাজ কখনো ছেড়ে দেবে না। তারপর কি বললেন? তুমি জাকাত আদায় করবে। তারপরে বললেন সামু রমাদান, এবং তুমি রমজান মাসে রোজা রাখবে। তারপরে লোকটি বললেন, কোয়ালাল্লাযী নাফসি বিয়াদিহি, সত্তার শপথ যার হাতে আমার জীবন রয়েছে। কার শপথ? ওই সত্তা যে আল্লাহর, যার হাতে আমার জীবন রয়েছে, আমি এর থেকে একটু বেশিও করব না, এর থেকে একটু কমও করব না। ফালাম্মা আল্লাহ, অতঃপর লোকটি চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবাইগণ, তোমাদের মধ্যে কেউ যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চায়, ইলা হাজা, সে যেন এই ব্যক্তিকে দেখে। কোন ব্যক্তিকে দেখে? যে ব্যক্তি বলে গেল আমি কখনো ফরজ নামাজ ছেড়ে দেব না, আমি আল্লাহর ইবাদত করব। যে ব্যক্তি বলে গেল যে আমার নির্ধারিত জাকাত আমি আদায় করব, সেই ব্যক্তিকে দেখে বলতে বললেন, কেউ যে জান্নাতি ব্যক্তি দেখতে চায় সে যেন এই ব্যক্তিকে দেখেন। আজ আমাদের যে সবচেয়ে গুরুতর যে সমস্যাটি, সেটা হলো নামাজকে আমরা অবহেলার চোখে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে অতীব গুরুত্বপূর্ণ সহিত দেখতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মূল ভিত্তি হলো 5টি। সর্বপ্রথম কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই। আপনি এ সাক্ষ্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাক্ষ্য দিয়েছেন না? সাক্ষ্য দিয়েছেন তো? কথা বলেন না, আপনারা কি সাক্ষ্য দেননি? কি সাক্ষ্য দিয়েছেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সাক্ষ্য দিয়েছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাক্ষ্য দেওয়ার পর আপনার কাজ কি হবে? ইকামুস সালাহ, নামাজ কায়েম করা।
আপনি সাক্ষ্য দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনার সাক্ষ্য দেওয়ার পরপরই আপনার যে কর্তব্যটি হবে সেটা হলো নামাজ আদায় করা। তারপরে বললেন ও আতুজ জাকা, এবং জাকাত আদায় করবে, ও সাওমু রমাদান, এবং রমজান মাসে রোজা রাখবে, ও হাজ্জি, এবং আল্লাহর ঘরে হজ করবে। তবে এখানে আপনি হাদিসের ভিতরে আপনি অনেক কিছু অজুহাত বা ওজোর দেখাতে পারেন যে আমার জাকাত দেওয়ার সামর্থ্য নাই, আমার হজ করার সামর্থ্য নাই। বুঝলাম আপনার হজ করার জাকাত দেওয়ার সামর্থ্য নাই, তবে আপনার সামর্থ্য কিন্তু তিনটি বিষয়ে খুব জোরদার আছে না? সে সামর্থ্য তিনটি কি? প্রথমে আল্লাহকে সাক্ষ্য দেওয়া, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাক্ষ্য দিলেন আপনি। সাক্ষ্য দেওয়ার পরই তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আকিমুস-সালাহ, নামাজ কায়েম করবে। আপনার নামাজ পড়ার সামর্থ্য নাই? সামর্থ্য আছে কি নাই? আপনি কি নামাজ পড়েন? আপনি কি নামাজ পড়েন? এই কথা বলতে গেলে আপনার মুখটা শুকিয়ে যায়। কেন যায়? আপনি নিজেকে মুসলিম দাবি করেন, অথচ আপনার মুসলিমের ছিটে পড়া আপনার অন্তরে দেখা যায় না। আপনাকে যদি বলা হয় আপনি কি আল্লাহকে ভয় করেন, আপনি জোরদার বলবেন হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। অথচ আপনি যে আল্লাহকে ভয় করতেন, তাহলে শুক্রবারের আজান হওয়ার পর সমস্ত কাজ হারাম হয়ে যায়, দুনিয়াবি সমস্ত কাজ হারাম হয়ে যায়। অথচ মানুষ এখনও দেখেন নির্দ্বিধায় কাজ করতেছে। তাদেরকে গিয়ে বলেন আপনি কোন ধর্মের অনুসারী? তারা বলবে আমি মুসলিম। তারা কি বলবে? আমি মুসলিম, কিন্তু তাদের ভিতরে মুসলিমের কোনো ছিটা ফোঁটাও দেখা যায় না। আল্লাহ রাসূল বলেন জাকাত দেওয়ার কথা, যার অর্থ সম্পদ বেশি আসে তাকে গিয়ে জিজ্ঞেস করেন জাকাতের কথা, সে জাকাত দেয় নাকি? সে জাকাত দেয় না। আজ আপনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করেন, কিন্তু আপনার মুসলিমের ছিটা ফোঁটা আপনার অন্তরে নাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ওমা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে আপনাকে? কথা বলেন না কেন? ঘুমাচ্ছেন কেন? ঘুম আসেন না, দয়া করে ঘুম আসবেন না, একটু জেগে থাকার চেষ্টা করেন। রাত্রেও ঘুমান, দিনেও ঘুমান, মসজিদে এসেও ঘুমান। এত ঘুম যদি পারেন তাহলে কি করবেন? চেষ্টা করেন ঘুম যেন না ধরে। তাহলে আপনি কি করলেন? আপনার জীবনে হিসাব করেন তো দিকে, আপনি জীবনে কতখানি আপনি আল্লাহর ইবাদত করছেন? আপনার জীবনে কতখানি আপনি আল্লাহর ইবাদত করছেন? আপনার জীবনটা দেখেন তো। কেউ যদি 72 বছর বাঁচে, সে মোট 3700 সপ্তাহ বাঁচে। আপনার বয়স কি 30 হয়নি? হয়েছে কি 30? তার মানে আপনি 1500 সপ্তাহ শেষ আপনার জীবন থেকে চলে গেছে। অনেকের এর চেয়ে বেশিও আছে। তার জীবন থেকে এতখানি সময় চলে গেল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে পাঠালো তার ইবাদত করার জন্য, সেই লোকটি তার অন্তরকে প্রশ্ন করুক তো দেখি সে কতখানি ইবাদত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শেষ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসেন, সে ভালোবাসা যদি বলতে যায় বলে বোঝাতে পারবেন না কতখানি ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এত ভালোবাসেন, তার নবীকে ভালোবেসে তার নবী শুধু আসমানের দিকে দেখছেন। আল্লাহ রাসূলকে বলতে হয়নি যে আল্লাহ আপনি আমাকে কিবলা পরিবর্তন করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জোহরের নামাজের সময় বললেন, তুমি হে জিবরাইল যা আর রাসূলকে বলে দিন, রাসূল যেন বাকি 2 রাকাত এই মুখে নামাজ পড়ে। রাসূলকে ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে এর আগে যে কওমগুলো এসেছিলেন, যে উম্মাহগুলো এসেছিলেন, তাদের সাথে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি প্রত্যেক দিন ফরজ নামাজ পড়ে, প্রত্যেক দিনই 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং বলে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তাহলে কতবার হলো? মোট 99 বার হলো। আর একবার বলে 100 বার পূর্ণ করে, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এইটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিবেন। আগে এমন কোনো নবী বা এমন কোনো কওম ছিল না যাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে। একমাত্র আমাদের শেষ নবীর উম্মতের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। আপনি কি শেষ নবীর উম্মত হওয়ার পর এই সুযোগ কখনো কাজে লাগাইছেন? আপনি তো 1 ওয়াক্ত নামাজই পড়েন না, 5 ওয়াক্ত নামাজের পরে কীভাবে পড়বেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতকে যা দেওয়া হয়েছে, আমার উম্মতকে 3টি জিনিস দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। সে 3টি জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের যে নামাজের সারি আছে সেই সারিকে করা হয়েছে ফেরেশতাদের নামাজের সারির ন্যায়। সুবহানাল্লাহিল আযীম। এর আগে অসংখ্য নবী এসেছেন, লক্ষ লক্ষ নবী এসেছেন, তাদেরকে এরকম সুযোগ দেওয়া হয়নি। তাকে দেওয়া হলো, আপনি শেষ নবীর উম্মত দেখে আপনাকে এই সুযোগ দেওয়া হলো, কিন্তু আদৌ আপনি কি সেই সুযোগ কাজে লাগাইছেন? আপনি কি সেই নামাজের সারিকে ফেরেশতার সারির ন্যায় রূপান্তরিত করছেন? আপনি কখনো আপনার নামাজের সারিতে দাঁড়াতে পারলেন না। কেন পারলেন না? কেননা আপনি আপনার দুনিয়াবি মোহ দিয়ে আপনার জীবনটা ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নাম্বারটি বললেন, আমার উম্মতের জন্য পুরো পৃথিবীর ভূপৃষ্ঠকে নামাজের স্থান করা হয়েছে। আপনি যেখানেই যান না কেন আপনার নামাজ রক্ত হয়ে গেছে, আপনি আসতে পারছেন না, আপনাকে ওখানে নামাজ পড়লে ওখানে আপনার জন্য মসজিদ, আপনাকে ওখানেই নামাজ পড়তে হবে। অন্য অন্য নবী বা কওমকে যে সিস্টেম, যে নিয়ম দেওয়া হয়েছিল, তারা যদি মসজিদে ঢুকতো, তাদের যে নামাজের সময় হয়ে যেত, তারা যেখানেই থাকুক না কেন তাদের যে ইবাদতখানা আছে, তাকে ইবাদতখানা এসেই তাকে নামাজ পড়তে হতো। আপনাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কষ্ট দিয়েছেন যে আপনি যেখানেই থাকেন, পাতারের ভিতর থাকেন বা যে কোনো এক জায়গায় আছেন, ওখানে আপনার ইবাদতখানা নাই, আপনাকে মসজিদে এসে ইবাদত করতে হবে, এরকম সুযোগ দিয়ে এরকম কষ্টকর কাজ কি আপনাকে দিয়েছেন? দেননি। আপনাকে কি বললেন? আপনার জন্য পুরো পৃথিবী, পুরো জমি আপনার জন্য মসজিদ, পুরো মসজিদে পুরো পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ইবাদত করতে পারবেন। এই সুযোগ অন্য কোনো নবীর কওমকে দেওয়া হয়নি। 3 নাম্বার সুযোগটি কি দিয়েছেন? 3 নাম্বার সুযোগ দিয়েছেন, আপনি মরুভূমির ভিতরে গিয়েছেন, কোনো পানি দেখা যাচ্ছে না, আপনি বালু বা মাটি দিয়ে তায়াম্মুম করেন। আপনি এমন জায়গায় গিয়েছেন, সে জায়গায় পানি পাচ্ছেন না খুঁজে, আপনার ইবাদতের সময় হয়ে গেছে, আপনি কি করবেন? মাটি দ্বারা তায়াম্মুম করবেন। এর কারণে আপনি পবিত্র হয়ে যাবেন। আগেও তো নবী এসেছিলেন, অসংখ্য নবী আসেননি? আগের নবীদের কি এরকম সুযোগ দেওয়া হয়েছিল? তাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে দেওয়া হয়েছে। কেন? আমরা শেষ নবীর উম্মত। অন্য অন্য নবীরা এসেছিল, তাদের উম্মতের জন্য তাদের একটা স্পেশাল দোয়া ছিল। কি দোয়া ছিল? তারা যে দোয়াই করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সে দোয়াটি কবুল করে নেবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনুরূপ একটি দোয়া করার সুযোগ ছিল না? কিন্তু তখন তিনি কি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তিনি কি সেই দোয়া করেছেন? করেননি। তিনি সেই স্পেশাল দোয়াটি রেখেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবেন, যেদিন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। অসংখ্য নবী কওমরা বলবেন যে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একমাত্র আমাদের নবী বলবেন, হে আমার উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। যে নবী তার উম্মতকে নিয়ে এত চিন্তিত, আপনি সেই নবীর উম্মা, তাহলে আপনি কি সেই নবীকে নিয়ে কোনো চিন্তিত হয়েছেন? আপনার সেই নবীকে নিয়ে আপনার ভিতরে কি একটু অনুশোচনা জাগে যে আপনি কোন নবীর উম্মত? যে নবীর উম্মতের জন্য এত সুযোগ সুবিধা। সমস্ত নবীরা বলতো যে হে আল্লাহ, আপনি যদি আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানাতেন আমি অনেক খুশি হতাম। কি হতাম? খুশি হতাম। শেষ নবীর উম্মত হওয়ার জন্য যে নবীগণ যাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে, সে নবীরাও শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আর আপনি সেই নবীর উম্মত হওয়ার পরও কতখানি কাজে লাগালেন বলেন? আপনি কি শেষ নবীর উম্মত হওয়ার পর আপনি আপনার জীবনের যে সুযোগ সুবিধাগুলো দিয়েছিলেন এগুলো কাজে লাগাইছেন কি? লাগাননি। কেন লাগালেন না? আপনি সফলতা খুঁজতেছেন। সফলতা কোথায়? আপনি একটা ব্যবসা করেন, ওই ব্যবসা থেকে আপনাকে সফলতা নিয়ে আসতে হবে। আপনি একটা চাকরি করেন, সে চাকরি থেকে আপনাকে সফলতা নিয়ে আসতে হবে। সফলতার মানদণ্ড আপনার কাছে কি? আপনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা হতে হবে। আপনার কাছে এমন টাকা হতে হবে আপনাকে আপনার সমাজের মানুষ যেন বলে আপনি এস্টাবলিশড হয়েছেন। আপনাকে যেন আপনার সমাজের মানুষ বলে আপনি একজন ধনী ব্যক্তি। আপনাকে যেন আপনার সমাজের মানুষ বলে ওর কাছে অনেক টাকা আছে, ওকে যেন সব জায়গায় ডাকে। আপনি এইটাই আপনার সফলতার মূল ধন ধরে নিয়েছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ইন্নামা নিশ্চয় তুয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তাদের প্রতিদান কিয়ামতের দিন তাদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে। কে প্রতিদান? এবং তাদেরকে বলা হবে ফামান যুহজিয়া আনিন নার, এবং যাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। কোন ব্যক্তি সফল?
যে ব্যক্তিকে কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতে পাঠানো হবে ওই ব্যক্তি সফল। আপনি কি লাখ লাখ টাকার মালিক হয়ে আপনি কি সফল হয়েছেন? 4 কোটি কোটি টাকা সে ব্যক্তি কি সফল? কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে যাকে বের করবেন জাহান্নাম থেকে সে ব্যক্তি সফল। তার মানে আপনি সফল হতে পারেননি। আপনি আল্লাহর কাছে কি অজুহাত দিবেন বলেন তো দেখি? আল্লাহর কাছে আপনার অজুহাত দেওয়ার কোনো ক্ষমতা আছে? আপনাকে যদি আল্লাহ প্রশ্ন করে যে অমুক তুই নামাজ পড়িসনি কেন, বা তুমি নামাজ পড়োনি কেন, আপনি কি বলবেন? যে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেই জায়গায় যা নামাজ রক্ত হয়েছে এই কারণে নামাজ পড়তে পারিনি, বলতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আরে তুমি তো সেই নবীর উম্মত না যে নবীর উম্মতকে বলা হয়েছিল তুমি যেখানেই থাকো না কেন সেই জায়গাটাই তোমার নামাজের স্থান। আপনি কি দ্বিতীয় আর কিছু বলতে পারবেন এই কথার পর? পারবেন কি কিছু কথা বলতে? আপনি যদি বলেন যে আল্লাহ আমি এমন এক জায়গায় গেছিলাম সে জায়গায় কোনো পানিও পাওয়া যায়নি, কিছুই পাওয়া যায়নি, তো আমি পবিত্র অর্জন করবো কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে বলে তুমি সেই নবীর উম্মত না যে নবীকে দেওয়া হয়েছিল মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্র অর্জন করে নামাজ পড়তে? আপনি কি বলতে পারবেন যে আমি পানি পাই নাই? আপনি কি বলতে পারবেন যে আমার ইবাদতখানা অনেক দূরে ছিল, আমি যে জায়গায় গেছিলাম ওই জায়গায় ইবাদতখানা ছিল না? আপনার কি এই কথা বলার সুযোগ আছে? বলার সুযোগ নাই। তাহলে আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন দেখি, তাহলে আপনি কি করলেন? আপনাদেরকে ছোট্ট একটি গল্প শোনাই। মনে করেন আপনার কাছে একটা ঘুড়ি আছে। কি আছে? ঘুড়ি মানে গুড্ডি। সে গুড্ডিটি আপনি হাতে নিলেন। গুড্ডির সুতুলি যে সুতুলি একটা লাঠাই, সে লাঠাইটা আপনার হাতে আছে। গুড্ডিটি আপনি আকাশে উড়ে দিছেন। কই দিছেন? উড়ে আকাশে উড়ে দিছেন। এখন গুড্ডি যদি কয় আকাশে ওড়ার পর যদি বলে যে আজ আমি আকাশে উঠছি, আমার মন যেদিক চাই ওই দিক যাব, গুড্ডি কি যেতে পারবে? পারবে না। কেন? কেননা গুড্ডির যে দড়ি যে লাঠায় সেটা আপনার হাতে। গুড্ডি যতই চেষ্টা করে না কেন যে সে আকাশের যেখানে ইচ্ছে সেখানে যাবে, সে পারবে না যেতে। কেন পারবে না? ঘুড়ির লাঠায় আপনার হাতে, এই কারণে ঘুড়ি যেতে পারবে না। আপনার যদি এইটুক জ্ঞান থাকে ঘুড়ি আপনার হাত থেকে উড়ে যেতে পারবে না, এই কারণে ঘুড়ির লাঠাই আপনার হাতে। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জীবন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি পালাতে পারবেন? আপনি ঘুড়ির লাঠাই টান দিলে আপনার কাছে ঘুরি আসতে পারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে পাঠাইছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রূহ মোবারক টান দিলে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন না? আল্লাহকে আপনাকে উঠাই নিতে পারেন না? তাহলে আপনার পৃথিবীর জীবনটা খুবই সামান্য, খুবই অল্প সময়, যেখানে কিয়ামতের একটি দিন হবে 50,000 বছর সমান। আর কিয়ামতের দিন বিচারের ময়দানে 50,000 বছর পর বিচার বসবে। তাহলে বোঝেন একটি দিন হবে 50,000 বছর সমান, সেই 50,000 বছর সমানের মধ্যে 50,000 বছর পর বিচারের মাঠ বসবে। আপনি তাহলে বলেন তো, তাহলে পৃথিবীর জীবন আপনার জন্য কতক্ষণ আপনার জন্য পৃথিবীর জীবন? কত সামান্য আপনার পৃথিবীর জীবন। এই সামান্য জীবনে যদি পৃথিবীর মোহ আপনি অন্তরে ঢুকে আল্লাহকে ভুলে আপনি দুনিয়াবি মোহে পড়ে দুনিয়ায় কাজ করতে থাকেন, তাহলে আপনি খালি দুনিয়ায় সামান্য কিছু পাইলেন, পরকালের কিছু পাইলেন না। যেখানে পরকাল হলে আপনার জন্য স্থায়ী, চিরস্থায়ী, ওখানে আপনার মৃত্যু নেই। কোন জায়গায় মৃত্যু নেই? কবরে আর আপনার মৃত্যু নেই। সামান্য 2 দিনের এই কি খাওয়ার জন্য আপনি হালাল হারাম না বেছে খাচ্ছেন? দুনিয়াতে কি করার জন্য আপনি সঠিক বুঝ না বুঝে আল্লাহর ইবাদত না করে এমনি একদিকে চলে যাচ্ছেন? সামান্য কিছু। আপনি কি সামান্যটা চান নাকি ওই চিরস্থায়ী সুখ চান? কোনটি চান আপনি? আপনারা কিছুই চান না। আপনারা কিছুই চান না, না? আপনার কোন সুখ চান? স্থায়ী সুখ চান না দুনিয়ার সুখ চান? দুনিয়ার সুখ চাইলে আপনাকে আল্লাহর হুকুম মেনে নিতে হবে। দুনিয়ার সুখ চাইলে আপনাকে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, অন্য কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না। আল্লাহ রাসূলের অনুকরণ করতে হবে। আল্লাহ রাসূল ছোট থেকে জীবন থেকে যা কিছু করেছেন সব কিছু অনুসরণ করতে হবে আপনাকে। তাহলে আপনি চিরস্থায়ী সুখে থাকবেন। কিন্তু আপনার জীবনে যে সর্বপ্রথম যে মূল ধাপ, ইসলামের যে মূল ভিত্তি, সেই ভিত্তির মূল জিনিসটাই আপনার ভিতর নাই। তাহলে আপনি কি চিরস্থায়ী সুখে থাকতে পারবেন? থাকতে পারবেন? আপনার পৃথিবীর জমিনে একজন বাবার ভালো সন্তান আছে একটা। কি সন্তান আছে? ভালো সন্তান। বাবা যা বলে সাথে সাথে সেই সন্তানটা তাই করার চেষ্টা করে, সাথে সাথে সেই কাজটি করার চেষ্টা করে।
তাহলে আপনি বাবা, আপনি সেই সন্তানটাকে বেশি ভালোবাসবেন নাকি যে সন্তানটা আপনার কথা শোনে না সেই সন্তানটাকে বেশি ভালোবাসবেন? বলুন তো দেখি, কাকে ভালোবাসবেন? যেটা আপনার কথা শোনে সেটা কি ভালোবাসবেন? যাকে আপনি যা বলেন তাই শোনে তাকে ভালোবাসবেন? তাহলে আপনি পৃথিবীর সামান্য যে অ্যালগোরিদম যে হিসাবটা, এই হিসাবে যদি যে সন্তান আপনার বেশি কথা শোনে তাকে ভালোবাসেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তার কথা না শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি ভালোবাসবে? তার হুকুম যদি আপনার জীবনে বাস্তবায়ন না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি ভালোবাসবে? তার যে বিধিবিধান আছে সেই বিধিবিধান মতো আপনি যে আপনার নিজের জীবনকে চলান তাহলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি ভালোবাসবে? ভালোবাসবে কি? মনে হয় ভালোবাসবে। এই জন্য আপনারা কথা বলতেছেন না। ভালোবাসবে? ভালোবাসবে না। তাহলে তার বিধিবিধান মানলে যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে তাহলে আপনাকে তার বিধিবিধানই মানতে হবে। তার হুকুম যত কঠিন হয় না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে এমন কিছু চাপে দেননি যার কারণে তার বান্দার কষ্ট হবে, এমন কিছু চাপে দেননি। যখন প্রথমে কোরআন নাজিল হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে রশি বেঁধে নামাজ পড়তে ধরলেন। তখন আল্লাহ